Hi everyone, I welcome you all to my channel adisteaching where you learn English easily with me. আজকে আমরা খুব ট্রেন্ডি ইংলিশের কিছু সেন্টেন্স শিখতে চলেছি। এই সেন্টেন্সগুলো দেখবে প্রায় তোমরা ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে বা যে কোনো কারোর স্টেটাসে দেখতে পাবে বা যে কোনো কাউকে কনভারসেশনে ব্যবহার করতে দেখতে পাবে। এইরকমই কিছু ট্রেন্ডি ইংলিশ সেন্টেন্সেস আজকের এই লেসনে আমি তোমাদের শেখাবো। ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। ভালো লাগলে খাতায় নোট তো অবশ্যই করবে, তার সাথে সাথে কনভারসেশনে ব্যবহার করার চেষ্টা করবে অ্যান্ড তার ফার্স্ট স্টার্ট করবে বন্ধুদের সাথে কনভারসেশনের মাধ্যমে। চলো স্টার্ট করা যাক ফার্স্ট সেন্টেন্সটা দিয়ে। সো দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ হিয়ার। দেখবে বন্ধু বান্ধবদের বার্থডে হলেই আমরা তাদের বলি পার্টি তো দিতেই হবে, বা কারো যখন প্রমোশন হয়ে গেছে বা ভালো কোথাও জব হয়ে গেছে আমরা বলি পার্টি তো দিতেই হবে। সো পার্টি তো দিতেই হবে, এখানে আমরা দিতেই হবে বলছি মানে কি, মানে হচ্ছে এটা অবশ্যই তোমাকে দিতে হবে। তো যে জিনিসটা আবশ্যক তার জন্য আমরা মাস্টের ব্যবহার করি। সো এখানে ইংলিশে সেন্টেন্সটা হবে আ পার্টি ইজ আ মাস্ট। আ পার্টি ইজ আ মাস্ট, এখানে মাস্ট আমরা নাউন হিসেবে ব্যবহার করেছি। নাও এই জায়গাটায় যদি পার্টির জায়গায় অন্য কিছু হয় তাহলে সেন্টেন্সটা কীরকম হবে তোমরা আমাকে লিখে জানাও। কোন জিনিসটা তোমার মনে হয় যে তোমার বন্ধু তোমাকে দিতেই হবে, সেই জিনিসটা মাস্ট বলে কীরকমভাবে সেন্টেন্সে ইউজ করবে কমেন্ট সেকশনে লিখে জানাও। আইল বি ওয়েটিং ফর ইয়োর কমেন্ট। নেক্সট সেন্টেন্স দেখি। অনেক সময় দেখবে ফটো তোলার সময় আমরা বলি সে চিজ। সে চিজ এই কথাটার মানে কি? সে চিজ মানে হচ্ছে হাসো, হাসো। এক্স্যাক্টলি। সো হিয়ার আই এম আস্কিং দ্য পারসন টু স্মাইল। তো যখন আমরা চিজ বলছি তখন অটোমেটিক্যালি আমাদের মুখটা খুলে যাচ্ছে অ্যান্ড অটোমেটিক্যালি একটা স্মাইলিং ফেস আসছে। চিজ, রাইট? চিজ। সো চিজ বললে অটোমেটিক্যালি মুখটা খুলে যায়, স্মাইলিং হয়ে যায় এবং ওইভাবে আমাদের ফটো ভালো আসে বলে আমরা বলি সে চিজ। ওকে, নেক্সট সেন্টেন্স। তুমি নিশ্চয়ই মজা করছো। তুমি নিশ্চয়ই মজা করছো। এইখানে আমরা মজা করাকে ইংলিশে বলি কিডিং। তাহলে তুমি নিশ্চয়ই মজা করছো এটার ইংলিশ হবে ইউ মাস্ট বি কিডিং। ইউ মাস্ট বি কিডিং। আমি যদি বলি আমি মজা করছি না তাহলে এটার ইংলিশ হবে আই এম নট কিডিং। আই এম নট কিডিং। আমি যদি বলি তুমি কি মজা করছো তাহলে এটার ইংলিশ কী হবে কমেন্ট সেকশনে লিখে তোমরা আমাকে জানাবে। পরের সেন্টেন্সটা দেখো। একদম ঠিক বলেছ। একদম ঠিক বলেছ। একদম ঠিক বলেছকে আমরা এইভাবে বলতে পারি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বাট ইউ আর অ্যাবসলিউটলি রাইট না বলেও এটাকে আমরা শর্টে বলতে পারি ওয়েল সেড। ওয়েল সেড। সো আজকের থেকে ইংলিশে ব্যবহার করো ওয়েল সেড। নেক্সট সেন্টেন্স দেখো। বেচারা রিনা। আচ্ছা, বেচারার জন্য আমরা ইংলিশে কোন টার্মটা ব্যবহার করব? যখন কাউকে বেচারা বলতে হবে তখন আমরা ইংলিশে যে টার্মটা ব্যবহার করি সেটা হচ্ছে পুয়ার। পুয়ার, এক্স্যাক্টলি। কারোর উপর যখন আমাদের মায়া হচ্ছে, তাকে দেখে কষ্ট হচ্ছে, আমরা বেচারা ভাবছি, তখন আমরা বলবো পুয়ার। যদি বলি বেচারা রিনা, পুয়ার রিনা। পুয়ার রিনা, বেচারা লোকটা, পুয়ার ম্যান। ওকে, সো পুয়ার মানে হচ্ছে বেচারা। দরিদ্র অর্থেও ব্যবহার হয়, বা যখন আমরা কথা বলছি তোমাদের কথার টোনটা বুঝতে হবে। আমি যদি বলি হি ইজ আ পুয়ার গাই তার মানে আমি বলছি সে একজন দরিদ্র। কিন্তু আমি যদি বলি পুয়ার গাই দ্যাট মিনস বেচারা লোকটা। সো বলার টোনটা ডিপেন্ড করছে। ওকে, বলার টোনটা ম্যাটার করছে যে আমি কীভাবে সেন্টেন্সটা বলছি, পুয়ার কথাটা কীভাবে ব্যবহার করছি। পরেরটা দেখো। এই বাহানায় এক কাপ চা হয়ে যাক। আমরা অনেক সময় কথায় কথায় বলি বাহ কি ভালো খবর শোনালে, চলো এই বাহানায় এক কাপ চা হয়ে যাক। বা ঠিক আছে, যখন আমার বাড়ির সামনে এসেই গেছো এই বাহানায় এক কাপ চা হয়ে যাক। সো এই বাহানায় এক কাপ চা হয়ে যাক। তোমাদের চা পছন্দ না হলে কফিও ব্যবহার করতে পারো, জুসও ব্যবহার করতে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু। বাট এই জায়গাটায় আমরা যে এই বাহানায় বলছি এইখানে আমরা ইংলিশে কোন ফ্রেজটা ব্যবহার করব? ওয়েল, এইখানে আমরা ইংলিশে যে ফ্রেজটা ব্যবহার করবো সেটা হলো ইট কলস ফর। ইট কলস ফর। যখন আমরা এই বাহানায় বলছি সেটার ইংলিশের ফ্রেজ হলো ইট কলস ফর। তো আমি যে সেন্টেন্সটা বলেছিলাম এই বাহানায় এক কাপ চা হয়ে যাক, এইখানে আমরা ইংলিশে এটা বলবো ইট কলস ফর আ টি।
it calls for a tea. or আমরা এটাও বলতে পারি it calls for a cup of tea. ওকে, পরেরটা দেখি। কিছু তো দয়া করো, কিছু তো দয়া করো। এখানে আমরা এটাকে এইভাবে বলতে পারি show some pity, right? বাট এর থেকে যদি আমি তোমাদের একটা ভালো সেন্টেন্স শেখাই তাহলে কেমন হয়? এইখানে আমরা এর বদলে বলতে পারি have a heart, have a heart. তো কার ভেতর থেকে দয়া আসে? যার মন থাকে। তো কারো যদি মন না থাকে তাহলে দয়া কোথা থেকে আসবে? সো এখানে have a heart মানে এটা না একটা হৃৎপিণ্ড রাখো, ইট মিনস কিছু তো দয়া করো, have a heart. পরেরটা দেখো, আমার যেটা মনে হয় আমি সেটা করি, আমার যেটা মনে হয় আমি সেটা করি। এটাকে আমরা ইংলিশে বলতেও পারি অন্যভাবে, বাট আমি একটু অ্যাডভান্সভাবে তোমাদের শেখাবো যেই উপায়টা ট্রেন্ডিংয়ে চলছে। I follow my nose, I follow my nose. বাংলা মানে বুঝতে যেও না, সিম্পলি বোঝো কেন ব্যবহার করছি। I follow my nose এই ইংলিশে যখন কথাটা বলা হয় তার মানে হচ্ছে আমার যেটা মনে হয় আমি সেটা করি, অর্থাৎ আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটাই করছি। পরের সেন্টেন্স দেখো, আমি ঘুরতে যেতে না করব না, আমি কোনো কিছুতে না করব না। এটার ইংলিশটা কি হবে? এটার ইংলিশটা হবে আই উড নট সে নো টু, এবং যেটা না করব না সেটা তারপরে বসিয়ে দেব। এখানে আমি বলেছি আমি ঘুরতে যেতে না করব না, আই উড নট সে নো টু আ ট্রিপ। অর্থাৎ আমি একটা ট্রিপে যেতে চাই এবং কেউ যদি আমাকে বলে চল একটা ট্রিপে যাবি, আমি বলছি আই উড নট সে নো টু আ ট্রিপ, মানে আমি কোনোদিনই ট্রিপে যাওয়ার জন্য না বলবো না। বোঝা গেছে? আচ্ছা, আমি যদি বলি আমি পার্টির জন্য না বলবো না, তাহলে কি হবে? হোমওয়ার্ক কমেন্ট সেকশনে লেখো। পরেরটা দেখি, তুমি বোকার স্বর্গে বিরাজ করছো, বা অনেক সময় আমরা বলি তুমি রঙিন চশমা পরে চলছো, মানে এমন একটা দুনিয়ায়, এমন একটা জগতে আমরা বিরাজ করছি যেটার কোনো এক্সিস্টেন্স নেই এবং আমরা নিজেরাই বোকা হচ্ছি তার ফলে। ইংলিশে এই সেন্টেন্সটা আমরা এইভাবে বলি, ইউ মাস্ট বি ইন আ ফুলস প্যারাডাইজ। এই কথাটা কিন্তু ইংলিশে খুব কমন। কখন ব্যবহার করা হয়? ইউ মাস্ট বি ইন আ ফুলস প্যারাডাইজ মানে হচ্ছে যখন আমি যে চিন্তা ভাবনা করছি, আমি যে জগতে রয়েছি, অর্থাৎ আমার যে কল্পনার জগৎ রয়েছে সেটার সাথে যখন বাস্তবের কোনো মিল নেই। যেমন ধরে নাও আমি হয়তো কোনো মানুষকে টিভিতে দেখেছি বা তার ভিডিও দেখেছি এবং ভাবছি আমি মানুষটা ভালো, বাট আমি মানুষটাকে অ্যাকচুয়ালি চিনি না, তার কথাবার্তা বা তার রিয়েল লাইফ ইন্টারভিউজ আমি কখনো দেখিনি এবং আমি ভাবছি যে মানুষটা খুব ভালো, যেটা অ্যাকচুয়ালি নয়। তো সেই ক্ষেত্রে আমাকে কেউ বলতেই পারে ইউ মাস্ট বি ইন আ ফুলস প্যারাডাইজ, মানে তুমি বোকার স্বর্গে বিরাজ করছো। ও আমাকে নিয়ে মজা করছিল, মজা করছিল। আমরা যখন কাউকে নিয়ে হাসাহাসি করি, আমরা যখন কাউকে নিয়ে মজা করি, সেটার ইংলিশটা কী হবে? ওয়েল, আমরা মজা করছি, এটার ইংলিশ হবে উই আর এনজয়িং। বাট আমি যখন কাউকে নিয়ে মজা করছি, অর্থাৎ কাউকে নিয়ে যখন আমি হাসাহাসি করছি, সেটার ইংলিশটা কী হয়? আমি একটু আগে তোমাদের শিখিয়েছি যে তুমি কি মজা করছো, এটার ইংলিশ হচ্ছে আর ইউ কিডিং। মানে অনেক সময় আমরা মজার ছলে কথা বলে থাকি, অনেক সময় ইয়ার্কির ছলে কথা বলে থাকি, সেটাকে কিডিং করা বলে। বা যখন আমরা কোনো একটা হালকা জিনিস নিয়ে হাসাহাসি করি বা কারোর লেগ পুল করি, সেটাকে কিডিং করা বলে। বাট যখন কাউকে নিয়ে আমরা হাসছি, কারোর পার্সোনালিটি নিয়ে হাসছি, আমরা তাকে ডাউন করছি, সেটাকে মক করা বলে। তাহলে এনজয়, কিডিং এবং মকিংয়ের মধ্যে নিশ্চয়ই তোমরা পার্থক্য বুঝতে পেরেছো। সো আমরা মক কখন কাউকে করি? যখন আমরা কাউকে নিয়ে হাসছি। ওকে, দেখো তাহলে এখানে হবে হি ওয়াজ মকিং মি, এর মানে হচ্ছে সে আমাকে নিয়ে হাসাহাসি করছিল। দেখো মজা কথাটা একটাই বাংলায়, কিন্তু ইংলিশে কিন্তু তিনটে জায়গায় তিন রকম মানে হচ্ছে, রাইট? তিনটে জায়গায় তিন রকম ওয়ার্ডের ব্যবহার করছি। দ্যাটস ওয়াই ইট ইজ সেড ইংলিশ খুব ভাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ইমোশনের জন্য একটা করে ওয়ার্ড থাকে ইংলিশে। পরের সেন্টেন্সটা দেখি, আমি তাকে একটা সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম এবং সে আমাকে খুব রেগে জবাব দিয়েছিল। এটা কি করে ম্যাম ট্রেন্ডিংয়ে এলো, তাই না? না, এটা ট্রেন্ডিংয়ে আসেনি। এই সেন্টেন্সটা ট্রেন্ডিংয়ে নয় বাংলায়। আমি যেটা ইংলিশে বলতে চলেছি সেটা ট্রেন্ডিংয়ে রয়েছে। আমি এখানে তোমাদের একটা ইডিয়ামের ব্যবহার শেখাবো। এখানে আমি সেন্টেন্সটাকে বলবো, আই আস্কড হিম ওয়ান সিম্পল কোয়েশ্চেন অ্যান্ড হি বিট মাই হেড অফ। এর মানে হচ্ছে হি বিট মাই হেড অফ, এর মানে এটা না সে আমার মাথা খেয়ে নিয়েছিল, এর মানে হচ্ছে সে আমাকে রেগে জবাব দিয়েছিল। তো যখন কেউ আমাদের রেগে জবাব দেয়, অল অফ এ সার্টেন
আমরা এইটা ব্যবহার করতে পারি, হি বেট মাই হেড অফ। তারা একটা প্রশ্নে কিছুক্ষণের জন্য অবাক হয়ে গিয়েছিল। আচ্ছা, অবাক হয়ে যাওয়াকে ইংলিশে আমরা কি বলতে পারি? সারপ্রাইজড, অ্যাস্টনিশড। বাট এখানে আমরা এই একটা ওয়ার্ডেরও ব্যবহার করব না। তাহলে আমরা এটাকে কিভাবে বলবো? তারা একটা প্রশ্নে কিছুক্ষণের জন্য অবাক হয়ে গিয়েছিল, এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলবো, দে পাজলড ওভার আ সিম্পল কোয়েশ্চেন ফর আ ওয়াইল। ধরুন আমাকে কেউ একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে এবং আমি হঠাৎ করে ভাবতে বসে গেছি, মানে আমি অবাক হয়ে গেছি। I can say I puzzled over a question for a while. ওকে, পরেরটা দেখি। আমি অনেক বিষয়ে দোটানায় রয়েছি। অর্থাৎ আমরা যখন কোনো কিছুতে দৃঢ় প্রতিজ্ঞ নই, মানে আমরা জানি না কি করতে হবে, আমরা অনিশ্চয়তায় ভুগছি, দু নৌকায় পা দিয়ে রয়েছি, তখন আমরা বলি না যে আমরা দোটানায় রয়েছি, আমি জানি না কি করব, কোন চয়েসটা নেব আমি বুঝতে পারছি না। তো আমরা যে দোটানায় রয়েছি সেটার ইংলিশ কথাটা হলো অ্যাম্বিভ্যালেন্ট টু। তো আমরা বলবো, আমি যদি বলি আমি অনেক বিষয়ে দোটানায় আছি, তাহলে ইংলিশ হবে আই অ্যাম অ্যাম্বিভ্যালেন্ট টু মেনি থিংস। নেক্সট সেন্টেন্স দেখি। নতুন চাকরি পাওয়ার পর সে খুশিতে উঠছে। খুশিতে ওরা, এটার ইংলিশ হবে ফ্লাইং হাই। তো কেউ যখন খুব ওড়ে তখন আমরা বলি সে খুব মজায় রয়েছে বা সে খুশিতে উঠছে, রাইট? সো নতুন চাকরি পাওয়ার পর সে খুশিতে উঠছে, এটার ইংলিশ সেন্টেন্সটা হবে শি ইজ ফ্লাইং হাই আফটার গেটিং আ নিউ জব। শি ইজ ফ্লাইং হাই আফটার গেটিং আ নিউ জব। সো ফ্লাইং হাই মানে হচ্ছে খুশিতে ওরা। তাহলে দেখো আজকে আমরা কতগুলো অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্সেস শিখলাম। নাও ইটস আপ টু ইউ যে তোমরা এগুলোকে কীরকমভাবে কনভারসেশনে ব্যবহার করছো। আমি তো তোমাদের শিখিয়ে দিয়েছি। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের এই লেসনটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, অনেকে কিন্তু সাবস্ক্রাইব করেনি, যারা করেনি এদিকে ভিডিও দেখছে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করো যাতে ভিডিও নোটিফিকেশন পাও আর যাতে আরও এরকম ভিডিও পেতে পারো। থ্যাংক ইউ ফর টুডে, বাই।